তো আজকের ভিডিওটা আমি বানাবো যে বিগিনাররা কী ধরনের বই ইউজ করবে, ঠিক আছে। ড্রয়িং বই কিছু আমি দেখাবো জাস্ট আপনাদের ধারণার জন্য। তো মেনলি আমরা বেসিক্যালি ড্রয়িং বইয়ের দোকান থেকে কিনে থাকি, কিন্তু ভালো বই যদি বলেন তো পাওয়া যায় না। সব থেকে বেস্ট হচ্ছে একটা সেট পাওয়া যায় অ্যামাজনে, 12টার সেট। এই সেটটা আমি হয়তো আগেও ভিডিও বানিয়েছি, দেখবেন। তার সঙ্গে কিছু বই দেখাবো। তো দেখুন, এই বইটা সব থেকে ভালো, বিগিনাররাও ইউজ করতে পারে, যারা অ্যাডভান্স লেভেলে তারাও করতে পারে। বিগিনার যারা শুরু করছে তাদের জন্য ফলের বইটা ভালো। এগুলো একটু কঠিন আছে, টানের শোট, বার্ডস, ফ্রুট। তো এই দুটো বই দেখুন, এসব ভেজিটেবিলগুলো একদম সহজভাবে দেওয়া আছে। দেখুন, আমি এই বইগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা চাইলে কিনতে পারেন, ঠিক আছে। এমন নয় যে পাবেন না, আমি জাস্ট একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা কেনার সময় ভুল হবে না। তো এই বইটার লিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে 12টা বই কিনলেই আপনার মোটামুটি সব ধরনের কিন্তু কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। আর কিছু ফ্রি বই বলে দেবো, গুগল পে পেয়ে যাবেন। দেখুন, তো এই ধরনের বই আর কিছু দেখাবো কীভাবে আঁকতে হয়, লাস্টে কী কী ম্যাটেরিয়াল ইউজ করবে বিগিনাররা, সেটা একটু বলে দেবো, ঠিক আছে। দেখুন, তো এই বইগুলো কিন্তু খুবই সুন্দর। আমি আগেও একটা বইয়ের জন্য পার্টিকুলার ভিডিও বানিয়েছি, এই জন্য বেশি দেখাচ্ছি না, ঠিক আছে। একটু দেখিয়ে দিলাম, একটা ক্যাট, ট্রান্সপোর্টের মানে গাড়ি ঘোড়া, একটা রোবট, ঠিক আছে। তো বেসিক্যালি যেগুলো নতুন কিছু বই দেখিয়ে দিই, এই বইটা দেখুন। তো এটাও ফ্রুটসেই পড়ছে, ঠিক আছে। তো ফ্রুটস এটা একটু আলাদা ধরনের। এখানে একটা দেখিয়েছিলাম ফ্রুটস, এখানকার বইটার আপেলটা দেখুন, এখানকার আপেলটা একটু আলাদা, জাস্ট একটু এখানে আপেল আছে, আপেল নেই কেন, এখানে আম আছে দেখুন। তো এই আমটা আর এখানে একটু ডিফারেন্স আম আছে, দেখুন। এই আমটা আর এই আমটার মধ্যে ডিফারেন্স আছে অনেক। তো দেখুন, এরকমভাবে ডিফারেন্স ক্রিয়েট করতে পারেন। তো এটা ফ্রুটসের বই, ঠিক আছে। তারপরে ফ্লাওয়ার্স, ফ্রুটস, ফ্লাওয়ার্স, ভেজিটেবল, এই তিনটে বই, মানে সবজি, ফুলের বই আর ফল, এই তিনটে বই কিন্তু বিগিনারকে প্রথমে আমরা শেখাই, যারা একদমই ছোট, ঠিক আছে। যারা প্রথম ড্রয়িং শিখছি তাদের জন্য এই তিনখানা বই হচ্ছে বেস্ট, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম তিনখানা বই। ভেজিটেবল, তো দেখুন বেশি ভেজিটেবল আর ফ্রুটসেরই বই আছে, ঠিক আছে। এই ধরনের বই কিন্তু বেশি মার্কেটে পাওয়া যায়, ঠিক আছে। তবে এইটা হচ্ছে ভেজিটেবলের বই, বিভিন্ন জায়গা থেকে কিনে আনতে হয়। এই ধরনের ছবি কিন্তু বিগিনারদের জন্য ঠিক। আর সিনারি বই যদি বলেন তো এই ধরনের বই ইউজ করতে পারেন। তো এগুলো আমি আগেও দেখিয়েছি, দেখাবো না। তারপরে এই ধরনের সিনারিগুলো রিসেন্টলি একটা ভিডিও আমি বানালাম, যেটা দেখিয়েছিলাম, সিনারিটা যেন এঁকেছিলাম। জাস্ট কি আগের ভিডিওর 45 নম্বর এপিসোডটাতে এই বই থেকে আমি এঁকেছিলাম একটা ছবি। যাই হোক,
এই ধরনের প্রচুর বই আছে, আমি কিন্তু আগেও দেখিয়েছি, ওই জন্য দেখাচ্ছি না, ঠিক আছে। নেক্সট ছবিটা দেখছি না, এইটা নেই, আচ্ছা এই দেখুন। তো এই ছবিটা কিন্তু 45 নম্বর এপিসোডে মোম রং দিয়ে কীভাবে করবেন দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এই ভিডিওটা একদমই যারা বিগিনার তাদের জন্য দেখাচ্ছি। তো বিগিনারদের জন্য একদমই সহজভাবে এইটা আমি একটা পিডিএফ পেয়েছিলাম তো অনলাইনে, তো ওখান থেকে আমি কিন্তু পিডিএফ করে নিয়েছি। আপনারাও লিখবেন ড্রয়িং বুক ফর কিডস, তো পিডিএফ ড্রয়িং বুক ফর কিডস পিডিএফ লিখলে কিন্তু এই ধরনের ছবিগুলো চলে আসে, ঠিক আছে। তো আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। এখানে প্রায় 365টা মতো ছবি আছে এই ধরনের, ঠিক আছে। নাহলে আমাকে বলবেন, আমি দিয়ে দেবো পিডিএফ, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো বললে পেয়ে যাবেন আরামসে এই পিডিএফগুলো, ঠিক আছে। ড্রয়িং বুকস ফর কিডস লিখবেন পিডিএফ, তো চলে আসবে। তো চলুন, এখানে একটা ছবিগুলো এই বই থেকে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, তো একটা করা যাবে। মেনলি আম আর আপেলটাই দেখায় নাকি, দেখুন গোল করেছে, কীভাবে করেছে দেখুন। চলুন এই ছবিটাই প্রথমে, যেহেতু সবাই প্রথম ট্রাই করে এই দুটো ছবি, ঠিক আছে। তো আমিও এই দুটো ছবি দিয়ে ট্রাই করছি। বেসিক্যালি বিগিনারদেরকে বলবো যে আপনারা আর্ট পেপার ইউজ করবে, তোমরা আর্ট পেপার ইউজ করবে না, নর্মালি একটা ড্রয়িং খাতা কিনে নেবে। এখন নেই না, দেখিয়েছিলাম ড্রয়িং খাতা, আমি আগেও দেখিয়েছি কীরকম কিনবে, ঠিক আছে। ড্রয়িং খাতা নেবে আর 2B রুল কিনবে অবশ্যই, 2B রুল, রবার কল, ব্যাস, আর দিয়ে ছবিটা স্টার্ট করতে পারবে, ঠিক আছে। তো চলুন, আমি বেশি কথা না বলে, যে একদম প্রথম দিন যারা ড্রয়িং শিখছে তাদের জন্য এই ভিডিওটা বলবো, মানে যারা শিখাচ্ছে তারাকেও কিন্তু একটা জিনিস বলে দেবো, যে প্রথমে আম আর আপেল দিয়ে ড্রয়িং শেখানো শুরু করবে, ঠিক আছে। মেনলি এই দুটো সবথেকে সহজ, আর এই দুটোই হচ্ছে বেস্ট শেখানোর ক্ষেত্রে। তো প্রথমে এখানে কি দেখুন গোল করেছে, তো আমি এখানে দুটো ছবি আঁকবো, ঠিক আছে। বেশি দেখাবো না, বেশি বড় হয়ে যাবে। এখানে প্রায় 365টা ভিডিও আছে, ঠিক আছে। একদিন ড্রয়িং চ্যালেঞ্জ করা যেতে পারে, 365টা একদিনে করা যাবে না কেন, কিন্তু সারাদিন লেগে যাবে। ড্রয়িং চ্যালেঞ্জ এগুলো বানানো যেতে পারে, না একদিন করবো, ঠিক আছে। তো চলুন আমি একটু জাস্ট দেখিয়ে দিই। এখানে আমের প্যাটার্ন, আম আমরা কিন্তু সহজভাবে যদি করি তো এইভাবে করে নর্মালি হয়ে যায়, ঠিক আছে। কেউ যদি বুঝতে না পারে এই সহজ পদ্ধতিটা, ঠিক আছে, সহজভাবে যদি না বুঝতে পারে সেক্ষেত্রে আমরা কি করব, এইভাবে দেখাবো, ঠিক আছে। প্রথমে গোল করছি, চলো এটা আমি কি দিই, সহজ। আমরা রিসেন্টলি আমরা এইরকম প্রসেস কিন্তু ফলো করি না, কিন্তু একদমই যারা পারছে না তাদের জন্য এই বইটা কিন্তু খুবই ভালো। আর বিগিনার যারা একদম প্রথম শিখছে, ছোটরা বাচ্চারা দেখবেন অনেক চেপে আঁকবে, ওদেরকে অবশ্যই কিন্তু হালকা হাতে আঁকতে বলবেন, ঠিক আছে। তো আজকে ভিডিওটা বানাচ্ছি, আজকের দিনটা কিন্তু খুবই ভালো গরমের জন্য, আর দোকানে বসার জন্য, দোকানে থাকি তো ওখানে টাইম পাওয়াই যায় না ছবি বানানোর জন্য, তারপরে আবার ড্রয়িং শেখাতে যেতে হয়, এদিকে অনেক ম্যাচ আছে, তো টাইম হয়ে ওঠে না। তো আমি যেভাবে শেখাই সেভাবে কিন্তু তোমাদেরকে আমি ভিডিওটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সব কাজের ফাঁকে কিছু ভিডিও আমি কিন্তু আপলোড করি, যাতে যারা ইউটিউব থেকে শিখছে অনলাইনে তাদেরকে এই ভিডিওগুলো কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে দেখুন গোল করছে, রাউন্ড গোল এইভাবে করে নিলেন। গোলটা করাতে কী হবে, আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন কত বড় হবে, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা একটা রাউন্ড এইভাবে করব,
গোল করে নিলাম। তো গোল করার একটা প্রসেস আছে, যেটা আমাকে এইভাবে মিটিয়ে নিলাম, এইভাবে কিন্তু গোলটা করতে পারি। গোল করার একটা কিন্তু এবার টিপ করে দেব। সব কিছু একটা নিয়ম প্রসেসে করলে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। গোল করার পরে কি প্রপার গোলটা হয়ে গেল, পুরোনো মিটিয়ে দিলাম, যেগুলো বেশি লেখা আছে। তো আপনাদের এইভাবে কিন্তু গোলটা করে নেবে, কখনোই কম্পাস বা কিছু ব্যবহার করবেন না, ঠিক আছে, অভ্যাস খারাপ হয়ে যাবে। তো গোল করে নিলাম। এখানে দেখুন গোল করার পরে এটা 1 নম্বর শেষ, ঠিক আছে। 2 নম্বরে যাবো, ঠিক আছে। 2 নম্বর কী করছে দেখুন, এটা 1 নম্বর হলো, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, ঠিক আছে। নম্বর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5টা করে বসে আছে, ঠিক আছে। এবার এখান থেকে এরকম করে যাচ্ছে, আর এটা এখান থেকে এইদিকে আসছে, হয়ে গেল। এখানে আর একটু দাগ বড় করে দিয়েছে দেখুন, আর এদিকে গোলটাকে একটু এরকম করে দিয়েছে না, আমার গোলটা কিন্তু পারফেক্ট আছে। এখানে একটু দাগ দিয়ে দিয়েছে, আর এখানে একটু এরকম করে দিয়েছে, হয়ে গেল। 3 নম্বর, 4 নম্বরে মিলিয়ে দিতে হবে, হয়ে গেল। পাতা হালকা একটা পাতা করে দিলাম এইভাবে, এদিক থেকে এইদিকে এইভাবে করে দিলাম, দিয়ে ফাইনাল মিলিয়ে এটাকে ঠিক আছে, এবার মিটিয়ে দেবো। তো ইজি প্রসেস এটা সব থেকে। বড় করে একটা আম করে দিলাম, এখানে একটু মনে হয় ভালো লাগছে, মিটিয়ে ঠিক করে দিলেন। এইভাবে কারেকশান করে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে আম হয়ে গেল, ঠিক আছে। আর আমের কালার আপনার কিন্তু সবুজ বা লাল কিংবা হলুদের সঙ্গে লাল, হালকা রেড, কিংবা যদি কাঁচা আম করতে চান তো সেক্ষেত্রে চলুন দেখিয়ে দেবো একটু পরে। তো চলুন আগে আগে আপেলটা কিনি। এখানে আপেল কিন্তু খুব সহজভাবে দেওয়া আছে, এইভাবে একটা দাগ করলে টাইটটা করে এতটা এখান পর্যন্ত করলে, ঠিক আছে। হলো। 2 নম্বরে কি মিল করছে, হলো। 3 নম্বরে কি এখানে পর্যন্ত দাগ একটা দিচ্ছে শুধু, 4 নম্বরে কি মিল করে দিচ্ছে পুরোপুরি, 5 নম্বরে কি 4 নম্বরে কিন্তু বুড়াটাও করে দিচ্ছে, দিয়ে এভাবে উঠিয়ে দিচ্ছে, দিয়ে 5 নম্বর পাতা, তো হয়ে গেল 5 পাতা, ঠিক আছে। এখানে একটু বেরিয়ে যাচ্ছে, তো এটাকে মিটিয়ে দিলাম, ঠিক আছে। হয়ে গেল সরি আপেল। একটু কারেকশান করে নেবেন যদি মনে হয় দাগ দিয়েছে, দরকার নেই, ঠিক
ঠিক আছে। তো আম এবং আপেল কত সহজে কিন্তু আমরা করে নিলাম, ঠিক আছে। এবার আমরা কালার করব। আর কালার করার সময় মানে কিছু জিনিস যারা একদমই ছোটো যারা বই তার প্রথমে একটা কালো কলম ব্যবহার করবে, ঠিক আছে। একটা কালো কলম ব্যবহার করবে 1 নম্বর, কিংবা মার্কার ব্যবহার করবে, ঠিক আছে। কালো কলম কিংবা মার্কার, ঠিক আছে, দিয়ে এটাকে পুরোটা করে নেবে। কেননা যারা একদম প্রথম শিখছে তাদের বলবো যে কালারটা বেরিয়ে যাবে অবশ্যই, 90% চান্স থাকবে ছবিটাকে বেকার করে দিতে পারবো। তো সেক্ষেত্রে বিগিনারদের জন্য সবসময় যাদের রং বেরিয়ে যায়, বিশেষ করে আউটলাইনের বাইরে, তারাকে বলো কালো কলম বলতে জেল পেন কিংবা একটা ভালো কালো কলম কিংবা মার্কার চালিয়ে নেবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। আর সবসময় 2 নম্বর জিনিস মনে রাখতে হবে, হালকা হাতে আঁকতে হবে, ঠিক আছে। হয়ে গেল 3 নম্বর, রং করার নিয়ম, ঠিক আছে। নিয়মটা আমি বলছি, জাস্ট একটু দেখি কালার এখানে আছে, কালার। তো দেখুন, এই ধরনের ক্যামেল রং ব্যবহার করবে বেসিক্যালি। এটা খুব একটা সব জায়গাতেই পেয়ে যাবে, আর বইটা দরকার নেই, সরিয়ে দিই, ঠিক আছে। এখানে প্রায় 365টা ছবি আছে এইভাবে। এটা কিন্তু PDF করে আমি কিন্তু বাঁধিয়ে নিয়েছি, ঠিক আছে। নিজে ফোটা করা একটা মেশিন পাওয়া যায় আমার কাছে, আছে, একদিন দেখাবো কীভাবে করবো। তো ফাইলও বানানোর জন্য অনেক সময় আর্ট পেপারে ফুটা করার মেশিন পাওয়া যায়, একটা দেবে, ফুটা করে এইভাবে বাঁধিয়ে নিয়েছি। কিংবা দোকানে গেলেও বাঁধিয়ে দেয়, কিছু কিছু দোকান আছে, বইয়ের দোকানে এই বাইন্ডিং যেখানে করা হয় সেখানে গিয়েও বাঁধিয়ে নিতে পারে, ঠিক আছে। জাস্ট আমি একটা হালকা কাঁচা পাকা আমি দেখাবো, ঠিক আছে। এখানে প্রথমে আমি এখানে ইয়েলো মেরে নেব পুরোটাতে। এখন রং যাতে বাইরে না যায় অবশ্যই আস্তে আস্তে করবে। আমি এখানে দেখাচ্ছি, টাইমটা একটু বাঁচাবো, তাড়াতাড়ি করব, তোমরা একদম আস্তে আস্তে করবে, ঠিক আছে। যেহেতু তোমরা একদমই বিগিনার, যারা দেখছো ভিডিও অবশ্যই, আর যারা শেখানোর জন্য দেখছো তারা কেবল এইভাবে শেখাবে, ঠিক আছে। আর সবসময় একটা কালার মেরে দিতে মানা করবেন, 2-1টা কালার ইউজ করবেন, তাহলে ওদেরও অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে, যে একটা কালার মারলে হয় না। সবসময় একটা অ্যান্টি কালার মানে একটা কালারের উপর একটা কালার দিতে হয়, অন্তত রঙটাকে ধরবে না, ছেড়ে যাবে। রেড কালার মারলেও দুবার মারতে হবে। দেখাবো একটু পরে, আপেলটা করবো তখন, ঠিক আছে। আর সবসময় যদি তোমরা যারা বিগিনার আছো আগে ধারটা করে নেবে, তাহলে এইভাবে, ঠিক আছে, রঙটা বাইরে যাবে না। একদম ইজিভাবে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি কিন্তু কোনো রেফারেন্স কালারের নিয়ে দেখাচ্ছি না, তো এখানে আছে ওগুলো অন্যরকম একটা কালারে দেওয়া আছে, তো এই দুটো কালার মিক্স করে করবে, ওই জন্য আমি নিজের মতো করে দেখাচ্ছি, ঠিক আছে। আম দেখবে কীরকম হয়, যেহেতু এখন আমের সিজন, অবশ্যই দেখতে হবে। কোনো সময় দেখবেন একটা কালার থাকে হালকা সবুজ কিন্তু লাল এরকম থাকে, ঠিক আছে, হলুদ, তো ওই জন্য পুরোটাই হলুদ দিলাম।
এবার মিক্সিংটা একটু দেখিয়ে দিই, বিগিনারদের জন্য তো এইভাবে মিক্স করবে। দেখবে যদি রং না থাকে না যাবে, ঠিক আছে, এভাবে মিক্স করে নেবে। আর যদি রং করার সময় একটু দেখে নেবে যে কোনো অন্য রং না থাকে, এভাবে মুছে নেবে রংটা ভালো করে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে। তো এখানে আমি লাইট গ্রিনটা আর রেডটা দেবো। তো উপর দিকটা আমরা মনে করবো পেকে গেছে, ঠিক আছে, তো উপরের দিকটা লাল করে দিচ্ছি হালকা। ঠিক আছে, এদিকটা পেকে গেছে, আমি একটু লাল দিয়ে দিলাম। প্রচণ্ড গরম বলে গেছে ইলেকশন গেমে, কী হলাম। তো এই ছবিটার প্রবলেম হয়, ফ্যান চালানো যায় না না ভিডিও বানাতে। তো এখানে কিন্তু একদম কোনো কাট শার্ট থাকছে না, পুরোটাই দেখাচ্ছি একদম লাইভ, ঠিক আছে। তো লাইভটা দেখাচ্ছি, তার কারণ অনেকেই বুঝতে পারে না তাড়াতাড়ি দেখালে, ঠিক আছে। ভিডিও একদম আস্তে আস্তে দেখাচ্ছি, করলে কি না মিক্সিংটা লাস্টেই করবো, ঠিক আছে। আর এদিকটা হালকা লাইট গ্রিন। আম কখনো একটা কালার কিন্তু থাকে না, ঠিক আছে, কিন্তু তোমাদের ওই জন্য একটু দুটো কালার দিয়ে মিক্স করে দেখাচ্ছি। মাঝে অনেক সময় থেকে ব্ল্যাক স্পটও থাকে, ঠিক আছে, একটু মিক্স করে দিচ্ছি। তো কাঁচা পাকা আম হয়ে গেল, হলো। এবার কী করবে, এবার খয়েরি কালারটা দিয়ে দেবো। সবসময় মার্কার চালিয়ে দেবে, ঠিক আছে, তাহলে বিগিনার যারা আছে দেখতে ভালো লাগবে। এখানে এখন নেই আমার কাছে মার্কার, তো মার্কারের জায়গায় আমি 10B পেন্সিল চালিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো মার্কারের জায়গায় এখানে 10B পেন্সিলটা আমি দিয়ে দিলাম, পরে নয় এটা আগেই কিন্তু ইউজ করবে, তাহলে এরকম লুক পাবে। মার্কার চালা থাকতো তো এরকম দেখতে লাগতো, ঠিক আছে, ওই জন্য মার্কারটা এখন পরে দিচ্ছি। এরা বিগিনার আছে তারা বুঝে নেবে, এরকমভাবে মার্কারটাকে কিন্তু প্রথমেই চালিয়ে নেবে। মার্কারকে আমার যে কোনো কলম এখন দেখতে ভালো লাগছে। একটু খয়েরি দিয়ে দিলাম, আর পাতার উপরের দিকে লাইট গ্রিন, পুরোটাই লাইট গ্রিন দিয়ে দিই। একটু ভিডিও বড় হয়ে যাচ্ছে, কিন্তু একটা ভিডিও দেখলে আপনারা আর অন্য ভিডিও দেখতে হবে না, একটু বড় হোক তা ভালো, ঠিক আছে। আমরা একদম বিগিনাররা যারা শুরু করে তখন প্রথম যেটা আঁকে সেটা আজকে দেখাচ্ছি, ডিপ গ্রিন কয় ভাই। আর বিগিনাররা একটু ছবি আঁকার সময় একটু দেখে নেবে কোন কালারটা কী। ডিপ গ্রিন মানে হচ্ছে ডিপ সবুজ, ঠিক আছে, লাইট গ্রিন মানে হচ্ছে হালকা সবুজ, ঠিক আছে। তো বিগিনাররা অনেক সময় ভুল করে জিনিসগুলো।
আমি যেভাবে করলাম রোল দিয়েও করতে পারেন, দেখতে ভালো লাগবে। এভাবে করে নিলাম। আর বিগিনার থেকে ব্ল্যাক কালার কিন্তু ইউজ করতে বানা করবো, ব্ল্যাক নাম যেগুলো সবাই আমার গায়ে হালকা ব্ল্যাক থাকে, স্পটগুলো জাস্ট একটু দেখিয়ে দিতে পারেন, ঠিক আছে। হলো প্রায় 26 মিনিট মতো হয়ে গেল ভিডিও। হ্যাঁ, আপেলটা কিন্তু খুব সহজ, ঠিক আছে। আপেলে কিছু থাকে না, আর লাল রঙটাকে ভালো করে করে মিক্স করে দিলেই হয়ে যাবে। আর বিগিনাররা কী করে, এরকমভাবে হালকা করে এঁকে দিল দিয়ে মিক্স করলে হয় না, কিন্তু দেখুন আপেল সবসময় একদম মিক্স একটু চেপে চেপে করতে হবে। রঙটা একদম অনেকেই ভাবে যে রঙ শেষ হয়ে যাবে আস্তে আস্তে কম করে, এটা না, একটা ছবি করবেন ভালোভাবে করবেন, রঙটা যতটা আছে দেবেন, ঠিক আছে। একটু চেপে করবেন রঙটা, এমন নয় ভেঙে দেবেন, ঠিক আছে। তো এভাবে ডিপ করে করতে হবে, নাহলে ভালো লাগবে না আপেল। এভাবে ডিপ সবসময় ধারগুলো করে নেবে আগে, রং বেরিয়ে যাওয়ার চান্স না থাকে। তো এভাবে করে নিলে এইভাবে আমি চারি সাইডটা কিন্তু করে নিলাম। আর কোনো ভয় থাকলো না, এবার তাড়াতাড়ি করে মিক্স করে দেবো। বেশি রঙটাকে এভাবে করে দেবো, ঝেড়ে ফেলে দেবো, দিয়ে এভাবে মিক্স করবো। পিওর অ্যাপেল হয়ে গেল। এবার খয়েরি কালারটা কই, এখানে খয়েরি কালারটা দিয়ে দেবো, বেসিক জিনিস এগুলো। এটাতে লাইট গ্রিন করে দিলাম। আপেলের পাতা কীরকম হয় আমার কিন্তু দেখান জানা নেই, কেননা আমাদের এখানে আমের গাছ দেখতে পাই বেশি, ঠিক আছে। একটু ডিপ গ্রিন দিয়ে দিই, ঠিক ইয়েলো দিয়ে মিক্স করে দিই। দেখুন কালারটা বেরিয়ে গেছে, দেখতে খারাপ লাগছে না? ওই জন্য মার্কার
ইউজ করবেন, দেখতে খারাপ লাগবে না। না এরকমভাবে 10B পেন্সিল দিয়ে পরে মেকআপ দিতে পারেন। তো এইভাবে 10B পেন্সিল ইউজ কিন্তু করতে পারেন যদি থাকে। সবসময় বিগিনাররা আপনারা একবার ছবি করার আগে মার্কার কিংবা কলম চালিয়ে নেবেন আর রঙটা করার আগে অবশ্যই। যে দেখুন মার্কার চালা থাকলে এরকম কিন্তু লুক আসবে, ঠিক আছে। এখন যেহেতু আমার যে মার্কারটা নেই, নিচে আছে, আবার নামতে হবে, উঠতে হবে, ছবিটা লেট হয়ে যাবে বানাতে, জাস্ট দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে কোনো আমি কাট শার্টটা একবারও করিনি, একদম লাইভ দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো কীভাবে একদম, আর এখানে কোনো বই নাই, রেফারেন্স নেই, এমনি দেখাচ্ছি। কালো কালো একটু দাগগুলো দেখে নেবে, এক জায়গায় একটু দেখে দিলে কালোগুলো, সব কোনো জায়গায় কোনো জিনিসই পারফেক্ট নেই। দেখবেন আম দেখুন, আপেল দেখুন, একটু না তো কোথাও না কোথাও একটু দাগ থাকে। অনেক সময় দেখবেন কোথাও কোথাও খয়েরি খয়েরি দাগও থাকতে পারে, অনেক জায়গায় সাদা দাগও থাকে। একটু সাদা সাদা দাগ দিয়ে দিলে একটু মানে কার্বাইড থেকে তোলা সময় দেখবে আমেও অনেক সময় সাদা সাদা দাগ থাকে। তো কীভাবে এখানে একটু এভাবে সাদা রঙ দিয়ে দিলে, তো এরকম জিনিসগুলো অবজার্ভ করে করবে, ঠিক আছে। একটু কালো রঙ দিয়ে দিলে, একটু সাদা রঙ, কালো সাদা কাজটা কিন্তু আমরা বিগিনারকে করতে মানা করি। তো ওকে, তো এটা হচ্ছে পারফেক্ট। এভাবে আম করবে আর এভাবে আপেল করবে। সবসময় 4 নম্বর কি মিক্স কীভাবে করবে, সবসময় কাপড় করবে, ঠিক আছে, কাপড় ব্যবহার করবে মিক্সিংয়ের জন্য। 5 নম্বর ছবি দেখে ভালো করে আঁকবে, ঠিক আছে। ওকে, তো আশা করি যারা বিগিনার আছে তাদেরকে বলবো যে এভাবে আঁকবে। রঙগুলো কিন্তু যারা সিনিয়র আছে তাদেরকে শো দিয়ে করবে, নিজেরা পারবে না, ঠিক আছে। আর না হলে বই যেগুলো আছে রং করা থাকে যেগুলো, সেগুলো দেখে করবে। দেখুন এখানে যেমন পিওর ঠিকঠাকভাবে রং আছে, তো এইরকম এইসব জিনিসগুলো রঙগুলো দেখে করবে। এখানে এই দেখুন বেগুনটা দেখুন পারফেক্ট রং আছে, তো এটা করতে পারবে। তো এইসব এরকম ছবি দেখে রং করবে, ঠিক আছে, বিজ্ঞানের যারা আছে। তো আশা করি বুঝতে পেরেছো। আর যাদের একদমই ছবি আঁকতে অসুবিধা হচ্ছে, তো এরকম স্টেপ বাই স্টেপ ছবিগুলো করবে, ঠিক আছে। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, নতুন চ্যানেল আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে, ঠিক আছে। তো এটা একটা খুব সহজ একদম সিম্পল ছবি আমি দেখালাম, ঠিক আছে। আরেকবার দেখে নিন ভালো করে, যদি ভুল না হয়। জিনিসটা একটু দেখে দিই, সরি। তো দেখে নিন 1 2 3 4 5 স্টেপে কিন্তু জিনিসটা করা আছে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।